النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আমরা আল্লাহর অশেষ মেহেরবানিতে রমজানের পরবর্তী শাওয়াল মাসের প্রথম জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে উপস্থিত হয়েছি। রব্বুল আলামিন আমাদেরকে রমজানের রোজা রাখার, ঈদ পালন করার পরে আবার জুমার নামাজে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আসলে ঈদ পালন করি আর যাই করি, সারা পৃথিবীর মানুষ তো আতঙ্কিত। আর শুধুমাত্র এই করোনা, এই মহামারী যে সারা পৃথিবীতে গজব তা না, একের পর এক আসতেছে। এই মহামারীর ভিতরে ঘূর্ণিঝড় গেল, আবার কোথাও কোথাও পঙ্গপাল আসছে, ভূমিকম্প হয়েছে, এরকম একটার পরে একটা গজব, একটার পরে একটা মহামারী আসতেছে। এটা কেন আসে, কি জন্য আসে, এর অনেক আলোচনা আমরা আগে করেছি। আজকেরও আমরা তিরমিজি শরীফের হাদিসের আলোকে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তিরমিজির একখানা হাদিসের ভিতরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কতগুলা কাজ যখন মানুষ করবে তখন ঘূর্ণিঝড়, ভূমিকম্প, মহামারী সহ গজব একটার পরে একটা আসবে। এবং এটা কেমন আসবে এর একটা উদাহরণ দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে একটা তসবিহ বা একটা মালা এটা যদি ছিঁড়া যায় তাহলে একটার পরে একটা পড়তেই থাকে, একটার পরে একটা পড়তেই থাকে। দানা যতক্ষণ পর্যন্ত সুতায় থাকে একটার পর একটা কি করে পড়তেই থাকে। তো এই তসবির দানার মতো, কোনো মালার দানার মতো গজব একটার পরে একটা আসবে। কারণ কি? কারণ যখন মানুষের ভিতরে কতগুলা কাজ চালু হবে তখন এই গজবগুলো আসবে। সেই কাজগুলা কি, এটা আমরা ইনশাআল্লাহ আজকের আলোচনা করি। হাদিস খানা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিরমিজির শরীফের হাদিস, মিশকাত শরীফের ভিতরেও হাদিস খানা আসছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজিত্তাখাযাল ফাইউ দাওয়ালান, যে মানুষ যখন সরকারের সম্পদ, জাতীয় সম্পদকে নিজের সম্পদ মনে করবে, নিজের সম্পদের মতো ব্যবহার করবে, তখন আল্লাহর এই গজব সমূহ আসা শুরু করবে। তা আজকের সরকারি সম্পদ কেউ মনে করে না এটা জাতির সম্পদ, প্রত্যেকেই মনে করে যে এটা আমার সম্পদ। যে ক্ষমতায় আছে সেও, যে নাই সেও, যে আপনিও আমিও, সবাই। রাস্তার একটা লাইট সকাল 8টা পর্যন্ত জ্বলিয়া থাকে, ওটা কিন্তু আপনি আমি বন্ধ করার চেষ্টাও করি না, কিন্তু বাড়িটা রাত্র ফজরের আগে বন্ধ করি বা আরো আগে বন্ধ করি। তাহলে এই জাতীয় সম্পদ এইটাকে যখন নিজের মতো স্বেচ্ছায় খরচ করবে, ব্যবহার করবে, তখন আল্লাহর আযাব এবং গজব আসবে। দেখেন গ্রামে গঞ্জেও আছে, শহরেও আছে, রাস্তার গাছের
নারকেল একটাও থাকে না, মনে হয় যেন ওইটা আগে খাইতে হইব, ওইটাই হক বেশি। তারপরে রাস্তার ইট এই নিয়ে বাড়িতে কি করে, ব্যবহার করে। আবার বিদ্যুৎ জাতীয় সম্পদ কি করে, যেরকম খুশি সেই রকম ব্যবহার করে। তাই যখন মানুষ এইরকম জাতীয় সম্পদকে, সরকারি সম্পদকে নিজের সম্পদ মনে করবে, নিজের মতো স্বেচ্ছাচারিতায় ব্যবহার করবে, তখন আল্লাহর আযাব এবং গজব আসবে। কিভাবে নিজের মনে করে তা তো ভালোভাবেই দেখা গেছে। গজবে বাঁচব কি মরব এই চিন্তা না। চাল চোরেরা চাল ঠিক মতোই চুরি করছে, তেল চোরেরা চুরি করছে, কি বলেন করছে, মনে হয় যেন ওটা ওর পৈতৃক সম্পদ, ওর বাবের সম্পদ, ওর নিজের সম্পদ। কিন্তু এই কথা আমি গত সপ্তাহে বলছিলাম, গত ঈদের দিন বলছিলাম যে বান্দার হক যদি বান্দা মাফ না করে, আল্লাহ মাফ করবে না। আমি নামাজ পড়ি না সারা জীবন, আল্লাহ ইচ্ছা করলে কি করতে পারেন, মাফ করে দিতে পারেন। কিন্তু আমি আরেকজনের সম্পদ আত্মসাৎ করেছি, আল্লাহ মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত যার সম্পদ আত্মসাৎ করেছি সে মাফ না করবে। এখন কোনো ব্যক্তির সম্পদ আত্মসাৎ করলে এক ব্যক্তির কাছে মাফ চাইলে হবে। তো জাতীয় সম্পদের যদি একখানা ইট কেউ ওইরকম আত্মসাৎ করে, চুরি করে, তো ওই একখানা ইটের জন্য মাফ চাওয়া লাগবে কত মানুষের কাছে, 18 কোটি মানুষ বা 16 কোটি, যাই হোক, এই প্রত্যেক মানুষের কাছ থেকে মাফ চাওয়া লাগবে। এই জন্য জাতীয় সম্পদকে, সরকারি সম্পদকে কিভাবে ভয় করেছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ পৃথিবীর খলিফা। ঈদে তো আমরা কত সুন্দর রান্না বাড়া করি, ওনার স্ত্রী ওনার কাছে আবেদন করছে যে ঈদের দিন একটু হালুয়া, বাচ্চাদের জন্য হালুয়া করবে, বাজার করতে বলছে। অর্ধ জাহানের খলিফা, অর্ধ পৃথিবীর বাদশাহ, তিনি বলছেন যে আমি তো যা বেতন পাইছি বেতন দিয়া বাজার ঘাট করছি, হালুয়া কেনার বাজার পয়সা তোমার নাই। এখন স্ত্রীর বেশি বেশি অনুরোধের কারণে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মালের যিনি জিম্মাদার, অর্থমন্ত্রী, তার কাছে আবেদন করছে যে আমারে 1 মাসের ভাতা অগ্রিম দেবে, 1 মাসের ভাতা, আমাকে যে বেতন দেওয়া হয় 1 মাসের বেতন অ্যাডভান্স দেওয়া হোক। তখন বাইতুল মালের যিনি জিম্মাদার অর্থমন্ত্রী, উনি আবার পাল্টা উত্তর লিখছে যে আপনাকে এটা অ্যাডভান্স দেওয়া হবে, আগাম দেওয়া হবে, কিন্তু 2টা জিনিসের গ্যারান্টি আপনার দিতে হবে। একটা হলো সামনের মাস পর্যন্ত আপনি বাঁচবেন, এর গ্যারান্টি দেন। আর 2 নম্বরে গ্যারান্টি দিতে হবে সামনের মাসে আপনার জনগণ খলিফা রাখবে। কি বলে, সামনের মাসে আপনাকে জনগণ খলিফা রাখবে, এই 2টা গ্যারান্টি দেন। যদি এই 2টার গ্যারান্টি দিতে পারেন, আমি সামনের মাসের বেতন আপনাকে অ্যাডভান্স দিতে পারি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন আমি গ্যারান্টিও দিতে পারবো না, অ্যাডভান্সেরও প্রয়োজন নেই। তাহলে অর্ধ জাহানের খলিফা, অর্ধ পৃথিবীর খলিফা, সে খালি বললেই তো এটা দেও, কি বলেন, কিন্তু করেন না, কারণ সরকারি সম্পদকে তারা এভাবে হেফাজত করেছেন, ভয় করেছে। এই সরকারি সম্পদকে যখন আত্মসাৎ করা শুরু হয়ে যাবে, ছোট বড় সবাই যখন এটাকে লুইটা পাইটা খাবে, তখন আল্লাহর গজব আসবে। সারা পৃথিবীতেই তো এটা চলতেছে, আর গজব তো আসবে। আমরা মোল্লারা ঠেকাবো কেমনি, কারণ মোল্লারা কোনো ক্ষমতায়ও নাই, আর মোল্লারা কোনো এই আত্মসাদের মধ্যেও নেই। অনেকে হুজুর আপনারা এত দোয়া করেন, সারা পৃথিবীর আলেমরা দোয়া করে, হুজুররা দোয়া করে, গজব আল্লাহ সরাই দেয় না। তো গজব সরাবার জন্য শর্ত তো আগে অপরাধ ছাড়তে হবে। এখন অপরাধ যারা করে তারা যদি অপরাধ না ছাড়ে, তাহলে গজবে কি আল্লাহ ছাড়বে, কি বলেন?
এই জন্য আল্লাহর গজব আসার 1 নম্বর কারণ হলো তিরমিজি শরীফের হাদিসের আলোকে যে যখন মানুষ সরকারের সম্পদ, জাতীয় সম্পদ, জনগণের সম্পদকে নিজের মতো কইরা ব্যবহার করবে, খেয়াল খুশি মতো খরচ করবে, কোনো আইন নিয়মের তোয়াক্কা করবে না, তখন আল্লাহর আযব এবং গজব সেখানে আসবে। 2 নম্বরে বলেছেন ওয়াজ যাকাতু মাগরামান, যখন মানুষ যাকাতকে জরিমানা মনে করবে। আসলেই তো যাকাত আমাদের জন্য জরিমানা, কারণ একজন মুসলমান যিনি যাকাত হিসাব করে দেয় তারও ইনকাম ট্যাক্স দেওয়া লাগবে, আর একজন যে যাকাত দেয় না তারও কি করা লাগবে? ইনকাম ট্যাক্স দেওয়া লাগবে। আর ইনকাম ট্যাক্স কেমন? 10%, 15%, আয়ের 15%। যদি এখানে ব্যবস্থা এরকম থাকতো যে যারা যাকাত দাতা তাদের 2.5% কম, 2.5% সে যাকাত হিসাবে দেবে, বাকিটা ইনকাম ট্যাক্স দেবে, এরকম তো কোনো ব্যবস্থা নাই। আর যেই লোকগুলো যাকাত হিসাব করে দেয় এরা ইনকাম ট্যাক্স ফাঁকিও বেশি দিতে পারে না। কি বলেন? এরা ফাঁকিও বেশি দিতে পারে না, কারণ অনেক জায়গায় যায় তার বিবেকে বাইতেছে, বিবেকে বাইতেছে। তাহলে যারা আজকের ইমানদার, যারা মুমিন, যারা মুসলমান, যারা শরীয়ত অনুযায়ী চলতে চায়, কোরআন সুন্নাহ অনুযায়ী চলতে চায়, তাদের জন্য কিন্তু যাকাত একটা জরিমানা। কি বলেন? যাকাত একটা জরিমানা। তো যখন এইরকম যাকাত জরিমানা হয়ে যাবে বা জরিমানা মনে করবে, তখন আল্লাহর আযাব এবং গজব আসবে। কিন্তু বা যদি এরকম হইতো, আর মুসলমানদের তো হবে এটা হয় যাকাত ভিত্তিক অর্থনীতি, না হয় অমুসলিম অর্থনীতি। তা আপনি আমি মুসলমান, আপনার আমার অর্থনীতি তো হবে যাকাত, ওসর, খেরাস, এর উপরে তো জাকি হবে। কিন্তু আপনার আমার যাকাতও দেওয়া লাগবে, ইনকাম ট্যাক্সও দেওয়া লাগবে, জমির ট্যাক্সও দেওয়া লাগবে, আবার ওসরও দেওয়া লাগবে। তাহলে আপনার আমার জন্য একটা জরিমানা। এইরকম যখন যাকাত জরিমানা হবে তখন আল্লাহর আযাব এবং গজব তাদের উপরে আসবে। এরপরে আল্লাহর রাসূল বলেন ওয়া তুআল্লিমা লিগাইরিদ্দিন, যখন মানুষ লেখাপড়া করবে কিন্তু দ্বীনের লেখাপড়া না, গয়রে দ্বীন মানে কোরআন হাদিস বাদ দিয়ে সব শিখবে। দ্বীন মানে কোরআন, কোরআন বাদ দিয়ে সব শিখবে, কোরআন শিখবে না, তখন আল্লাহর আযাব এবং গজব আসবে। আজকের আমাদের যে লেখাপড়া, কোথাও কি কোরআন আছে? যারা আমাদের চেয়ে সিনিয়র বা আমাদের তারা যখন মেট্রিক পাস করছে তাদের ইসলামিয়াতে কোরআন শরীফ পড়া শেখা লাগছে। এরপরে তাদের, আমি যখন খুলনায় আসছি জেলা স্কুলের ছাত্রকে আরবি সাহিত্য পড়াইছি, সে আরবি সাহিত্য এখন মাদ্রাসায় নেই, এত কঠিন আরবি সাহিত্য ছিল। তাহলে আগে যারা স্কুলে পড়তো তারাও কোরআন শিখতো, যারা মাদ্রাসায় পড়তো তারাও কোরআন শিখতো, যারা মক্তবে পড়তো তারাও কোরআন শিখতো। তো এখন একটা লোক মাস্টার্স পাস করবে, তার আলিফ বা শেখারও সুযোগ নেই। ইঞ্জিনিয়ার হবে, সূরা ফাতিহা পড়ার সুযোগ, শেখার সুযোগ নেই। ডাক্তার হবে, তার একটা কোরআনের সূরা মুখস্থ করার সুযোগ নাই। তাই যখন মানুষ এইরকম দ্বীন বর্জিত শিক্ষা গ্রহণ করবে তখন আল্লাহর গজব আসবে, আযাব আসবে। আজকের শিক্ষা ব্যবস্থা দ্বীন বহির্ভূত, যেই শিক্ষার ভিতরে দ্বীন নেই, আসলে ওই শিক্ষায় কিছুই। দেখেন কোরআনের সর্বপ্রথম আয়াত হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার ওই রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছে। এই খলাক এর অর্থ সৃষ্টি, আর খুলুক এর অর্থ চরিত্র। এটা যারা মাদ্রাসায় পড়া ছাত্র তারা একটু ভালো বুঝবেন, আপনারা একটু চিন্তা করলে বুঝবেন যে আসলে শব্দমূল হলো, সৃষ্টির শব্দমূল হলো খলকুন। খলকুনের লামের উপরে সাকিন, আপনারা তো সাকিন চেনেন সবাই। আর সাকিন মানে স্থির, যেটা অচল, চলতে পারে না, যেটা স্থির, যেটা চলতে পারে না। আর খুলুক লামের উপরে পেশ, পেশ মানে হরকত, আর হরকত মানে যেটা সচল, যেটা নড়াচড়া করে।
তা যখন খলকের ভিতরে খুলুক থাকে সেইটাই হয় সচল একজন মানুষ। আর যেই সৃষ্টির ভিতরে চরিত্র নাই, যেই মানুষের ভিতরে চরিত্র নাই, ওই মানুষটা মানুষই না, মানুষটা একটা পশুর সমান। আর এই মানুষের ভিতরে চরিত্র আসবে কখন? যখন শিক্ষার ভিতরে কি থাকবে? রবের পরিচয় থাকবে। রবের পরিচয় যদি থাকে, শিক্ষার ভিতরে যদি রব থাকে, তাহলে ওই শিক্ষা তাকে কি শিখাবে? খুলুক শিখাবে, চরিত্র শিখাবে। কিন্তু আজকের শিক্ষা ব্যবস্থায় সেই চরিত্র গঠনের কোনো সুযোগ নাই, কোনো উপকরণ নাই। এখন চিঠি আসে মাঝে মাঝে, হুজুর মদের বিরুদ্ধে ওয়াজ করে। কেন? শিক্ষা ব্যবস্থায় মদের কুফল কি, কোরআনে কি বলছে, হাদিসে কি বলছে, কুফল কি, একটা বাচ্চাকে যদি শেখানো হয়, তাহলে ওই বাচ্চাটা যদি এখন এই করোনার ভয়ে ছোট বাচ্চারাও মাস্ক পরে হাঁটতে পারে, তাহলে ওই বাচ্চাটা মদ থেকেও ফিরতে পারে। কি বলেন? পারে না? কিন্তু সেইভাবে তো কোনো শিক্ষা না, শুধু ওয়াজ দিয়ে আমরা মদ বন্ধ করতে চাই, তা হবে না। এই জন্য যখন দিন বর্জিত বিদ্যা, এলেম, শিক্ষা শুরু হবে, তখন আল্লাহর আযাব এবং গজব আসবে। 4 নম্বরে বলছেন ওয়া আতা আর রাসূলু ইমরাআতাহু। 4 নম্বর হলো যখন মানুষ তার স্ত্রী বা নারীদের অধীন হয়ে যাবে। স্ত্রীর অধীন হবে বা নারীদের অধীন হবে। আজকের আপনি আমি রাষ্ট্রীয়ভাবে নারীদের অধীন। কি বলেন? রাষ্ট্রীয়ভাবে নারীদের অধীন। তারপরে আপনি দেখেন সচিব কতজন মহিলা, তার ইয়ত্তানে কত ডিপার্টমেন্টে মহিলার অভাব নেই। সব বাদ দিই, আপনি আমি প্রত্যেকে আপনার আমার স্ত্রীর গোলাম হয়ে গেছি। যা কয় তা শোনা লাগে। একজনে শোনে, যে না শুনলে চিচামেচি করলে মানুষে কবে কি, এই সামাজিকতার ভয়ে যা কয় তা শুনে নেই। আবার কেউ শুনি যে সব আইন তার পক্ষে, সব অপরাধ করবে, আবার নারী নির্যাতন মামলা দিয়ে জেলও কাটে। সুতরাং ওই ভয়তেও অনেকে কি করে? অনুসরণ করে, মানে যা কয় তাই শুনি। এতাতের মানে যা কয় তাই শুনি। যখন মানুষ নারী যা বলবে তাই শুনবে, তখন আল্লাহর আযাব এবং গজব আসবে। অথচ আল্লাহ তাআলা বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ নারীদের উপরে পুরুষদেরকে নেতৃত্ব দিয়েছেন, কর্তৃত্ব দিয়েছেন। দেখেন আল্লাহ তাআলা 1,24,000 নবী দুনিয়ায় পাঠাইলেন, রসুল পাঠাইলেন, একজনও কি মহিলা পাঠাইছেন? এই জন্য আমার বললেন না যে মহিলাদের মর্যাদা কম, তা না। মহিলারা নবীদের মা, কিন্তু নবী তাদেরকে বানান নাই, আল্লাহ রসুল তাদেরকে বানান নাই। কেন বানান নাই? নবী রসুলদের জাতির নেতৃত্ব দিতে হয়, আর জাতির নেতৃত্ব দেওয়ার গুণ আল্লাহ তাদের ভিতরে দেন। এরপরে মসজিদে ইমামতি করতেন। কি বলেন? কোনো একেবারে পাড়াগায় কোনো মসজিদে ভালো কোরআন তেলাওয়াত করে একজন মহিলা ইমাম রাখলে নামাজ পড়বে কেউ? কারণ নেতৃত্ব আল্লাহ তাদেরকে দেন নাই। এই জন্য পুরুষের আনুগত্য তারা করবে, কোনো পুরুষ তাদের আনুগত্য করবে না। যখনই করবে সেখানে আল্লাহর আযাব এবং গজব আসবে। কারণ শান্তি সেখানে আসতে পারে না। আল্লাহর বিধান যেখানে নাই, শান্তি সেখানে নাই। হ্যাঁ, স্ত্রীর সাথে পরামর্শ করে ঘরের কাজকর্ম করা যাবে, এটা নিষেধ না। পরামর্শ, পরিকল্পনা, এটা করা যাবে, কিন্তু ডিসিশন দেবে কে? স্বামী দেবে ডিসিশন, সিদ্ধান্ত দেবে স্বামী, পুরুষ দেবে সিদ্ধান্ত। কিন্তু আজকাল সিদ্ধান্ত আপনার আমারটা কোনোটা চলে না। সুতরাং আল্লাহর আযাব গজব আসবে না কেন? গজব এজন্যই আপনার আমার উপরে আসতেছে, একের পর আসবে। মহামারী করোনায় 40,000-এর উপরে আক্রান্ত, তারপরে 500-র উপরে বাংলাদেশে মারা গেছে। মনে করেন না যে অফিস আদালত খুলে গেছে, মহামারী চলে গেছে, এটা যেন মনে না করি। বরং আক্রান্তের সংখ্যাও বাড়তেছে, মৃত্যুর সংখ্যাও বাড়তেছে।
আবার দেখলাম যে ভারত পর্যন্ত পঙ্গপাল আইছে, নাকি ভারত পর্যন্ত আসছে। আবার আমফান চলে গেছে, আবার নাকি নিঃসর্গ আসতেছে। আবার ভূমিকম্প একটা ছোটখাটো হয়েছে, বড় আর একটা হওয়ার পূর্বাভাস দিচ্ছে। তাহলে এই গজব আল্লাহ রসুল বলেছেন যে এই কাজগুলো যখন সমাজে চালু হবে তখন ঘূর্ণিঝড়, ভূমিকম্প, মহামারী একের পর এক আসতে থাকবে। যতক্ষণ পর্যন্ত এই মানুষের ভিতরে পরিবর্তন না আসবে, আযাব গজবেরও পরিবর্তন হবে না। এই জন্য নারীদের সিদ্ধান্ত আপনাকে আমাকে মানতে হবে না, আপনার আমার সিদ্ধান্ত দিতে হবে। হ্যাঁ, তার সাথে পরামর্শ করা যাবে, পরিকল্পনা করা যাবে, বুদ্ধি নেওয়া যাবে, কিন্তু সিদ্ধান্ত আবার সিদ্ধান্ত দেওয়ার সময় যদি তার পরামর্শটা গ্রহণযোগ্য হয় সেটা কি করতে হবে? গ্রহণ করতে হবে। কারণ পারিবারিক অনেক ব্যাপারে আপনার আমার চাইয়া তার পরামর্শটা ভালো হইতে পারে, কিন্তু কখনই ওই সে নেতা হবে। আজকাল তো তাই হয়েছে, বাজারে যায় উনি ভ্যানিটি ব্যাগ লয়ে সামনে হাঁটে আর উনি পিছনে বসে মালির মতো কি জানে ব্যাগ টানে। এ তো এখন হয়ে গেছে। আবার বাজার, এখন আর পুরুষরা বাজার করলে না পছন্দ হয় না। যা কিনবেন আপনি এমনি বাজার যা কিনবেন ওটা পছন্দ না, আর উনি টাকা দেবেন, বাজার উনি করবে, এও শুরু হয়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নারীরা জাহান্নামে যাওয়ার কারণ দুইটা। কয়টা কারণ? একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল মহিলাদের কাছ থেকে যাচ্ছিলেন। আল্লাহ রাসূল বললেন, তাসাদ্দাকনা ওয়ালাউ মিন হুলিয়াতিকুন্না ইন্নী উরিতুকুন্না মিন জাহান্নাম, যে তোমরা সদকা করো, যদি তোমাদের সেটা অলংকার হয় তাও দান করো, কারণ আমি তোমাদের অধিকাংশকে জাহান্নামী দেখতে পাচ্ছি। মহিলারা বললেন, বিমা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা কেন জাহান্নামে যাব? আমরা নামাজ পড়ি, রোজা রাখি, সবই তো করি, কেন জাহান্নামে যাব? আল্লাহ রাসূল বললেন, তোমরা দুইটা কারণে জাহান্নামে যাবে। কয়টা কারণ? ভালো করে, দুইটা কারণ। এক নম্বরে হলো তুকসিরুনাল লান, তোমরা বেশি বেশি লানত দাও। দেখবেন খালি খালি নিজের ছেলেরে কয়, তোর মুখ আর দেখতে চাই না, তুই আমার সামনে যা, তোর মুখ আর আমি দেখতে চাই না। কি বলে, এরম লানত দেয় না? এরম লানত দেয়। অনেক সময় দেয় স্বামীরে কইল যে তোমার ঘর আর আমি করতে চাই না। কি বলেন, আছে কিনা? এইরকম যদি লানত দেয়, যদি বাঁচতে যান তাহলে বাঁচে পাওয়া কঠিন। কি বলেন? তাহলে আল্লাহ রসুল বলে গেছেন তোমাদের অধিকাংশ জাহান্নামী। এর এক নম্বর কারণ হলো তোমরা লানত দাও, বেশি বেশি লানত দাও। কারোর সাথে একটু বাঁচছে, লানত দেওয়া শুরু হয়ে যায়, তোর তুই মর, তুই জ্বলাই নে, তোর ঘরে করুণা আসুক। কি বলেন? এরকম বদদুয়া দেওয়া শুরু করে লানত দেওয়ার কারণে জাহান্নামে যাবে। আর দুই নম্বরে হলো ওয়াতাকফুরুনাল আশির, স্বামীর কথা ভালো লাগে না, স্বামীর কেনা ভালো লাগে না, স্বামীর বাজার ভালো লাগে না, মানে স্বামীর কোনো কাজ পছন্দ হয় না। এই বাজার করতে যে নারীরা নিজে যায়, বুঝতে হবে স্বামীর বাজার পছন্দ হয় না, নাকি? বাজার পছন্দ হয় না। তো বাজার পছন্দ না হইলে তোমার জায়গা কোন জায়গায়? জাহান্নাম। তো নেককার নারী হলো তারা, ও যা নিয়ে আসবে তাই পছন্দ করবে, তাই পছন্দ করবে। দেখছি আমার মাকে দেখছি, যদি দুপুরের সময় আমার আব্বা বলতো রাত, তো মা কইতো তোর বাপ কইছে না, ওইটা ঠিক। এরকম ছিল তারা, কিন্তু আজকাল সেটা নাই। এই জন্য নারীদের নেতৃত্ব যখন সব জায়গায় শুরু হয়ে যাবে, তখন আল্লাহর আযাব এবং গজব একটার পর একটা আসতে থাকবে। এরপরে আল্লাহর রাসূল বলেন, ওয়াক্কাবি উম্মাহু, যখন মায়ের সাথে দুর্ব্যবহার, মায়ের সাথে খারাপ আচরণ এইটা শুরু হবে, তখন এরকম আল্লাহর আযাব এবং গজব আসবে। মায়ের সাথে দুর্ব্যবহার, ওই একেবারে যেটা কথা বলতে পারে না ওটাও দুর্ব্যবহার করে, ওটাও দুর্ব্যবহার করে। সব সন্তানরাই এখন মায়ের সাথে দুর্ব্যবহার করে, সবচেয়ে খারাপ আচরণ করে মায়ের সাথে। অথচ সবচেয়ে ভালো আচরণ পাওয়ার যোগ্য কে? আল্লাহর রাসূল বললেন, এক সাহাবী আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, মান আহাক্কা বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ,
ও আল্লাহর রাসূল, আমার সবচেয়ে ভালো আচরণ পাওয়ার যোগ্য কে? সবচেয়ে ভালো ব্যবহার, ভালো আচরণ, এটা পাওয়ার হকদার কে? আল্লাহ রাসূল বলে উম্মুকা, তোমার মা। আবার জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে? বলছে তোমার মা। তৃতীয়বার আবার জিজ্ঞাসা করছেন, তারপরে কে? বলে তোমার মা। চতুর্থবার জিজ্ঞাসা করছেন, বলে তারপর কে? বলছে তোমার পিতা। পঞ্চমবার বলছেন ওয়া আদনাকা আদনাকা, এরপরে সবাই। তাহলে গোটা সদাচরণকে যদি 5 ভাগ করা হয়, 3 ভাগ পাবে কে? 1 ভাগ বাপ, আর 1 ভাগ ওই শ্বশুর, শাশুড়ি, চাচা, ফুফু, দুনিয়ার সবাই পাবে কয় ভাগ? অথচ আজকের মায়ের সাথে সবচেয়ে বেশি দুর্ব্যবহার। আর মায়ের সাথে যদি কেউ দুর্ব্যবহার করে, খারাপ আচরণ করে, মায়ের মনে যদি কষ্ট থাকে, তার মৃত্যুটা কিন্তু ঈমানি মৃত্যু হবে না। বেঈমান হয়ে দুনিয়ার থেকে মারা যাবে, ঈমানি মউত তার হবে না। হাদিসের ঘটনা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মৃত্যু শয্যায় শায়িত। ওনার স্ত্রী পাশে বসে তালকিন করে, কলেমা পড়ে, কিন্তু উনি কলেমা পড়তে পারে না। আল্লাহ রাসূলের কাছে সংবাদ গেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আলকামা মুমূর্ষ অবস্থায় বিছানায় শোয়া, একটু পরে তো উনি মারা যাবেন, কিন্তু ওনার মুখে তো কলেমা জারি হচ্ছে না, কলেমা পড়তে পারতেছেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 জন সাহাবী পাঠাইলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে, যে তোমরা 4 জন যাও, একজন মাথার কাছে বসবা, একজন পায়ের কাছে বসবা, একজন ডান হাতের কাছে বসবা, একজন বাম হাতের কাছে বসবা, 4 জনে তোমরা কলেমার তালকিন করবা। আসলে তালকিনের নিয়ম কি, এটাও কিন্তু আমরা জানি না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাকিনু আমওয়াতাকুম বা মাউতাকুম, যে তোমরা মুমূর্ষু রোগীর সামনে তালকিন করো। আমরা তালকিন বুঝি না। তালকিন হলো তার সামনে কলেমা পড়তে হবে। আল্লাহ যদি তারে নসিব রাখে, শুনেই সে কি করবে? পড়া শুরু করে দেবে। আর যদি নসিবে না থাকে, তাহলে যত শুরু পড়তে পারবে না। কিন্তু আমরা কি করি? মুমূর্ষু রোগীর কার হুজুর, এটা কেন? হুজুর একটু আমার আব্বারে কলেমা পড়ান, কলেমা পড়ান। ওই সময় কলেমা পড়লে কলেমার জন্য লাভ হবে না, বরং ক্ষতি হইতে পারে, ক্ষতি হইতে পারে। আমি কথা আগেও একদিন বলছি যে আমি একদিনের হাসপাতালে, তার ছেলে আত্মীয় স্বজনরা নিয়ে গেছে, হুজুর আব্বা তো ডাক্তার বলছে আর বাঁচবে না, একটু কলেমা পড়ে। তা আমি জানি যে এই সময় কলেমা বলছে, ঠিক আছে আমি পড়বো না, যদি উনি পরে পড়বে। তা আমি ওনার সামনে গিয়ে কলেমা পড়তেছি, পড়লে উনি কয় অপরিয় হয় কি? অপরিয় কিছু হয় না। এর মনে হয় কয়েক ঘন্টা পরেই মারা গেছে, কয়েক ঘন্টা পরেই মারা গেছে। তাহলে কলেমা ওই সময় পড়তে না বলাই কি ভালো? অস্বীকারী তো হবে না, নিজে না পড়ে অস্বীকারী তো অস্বীকার করা হয়ে গেল। এই জন্য তালকিন করতে হবে, মুমূর্ষু রোগীর সামনে কলেমা পড়তে হবে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে 4 জন সাহাবী কলেমা পড়তেছে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কলেমা পড়তে পারে না, কলেমা মুখে আসে না। সব কথা আসে, পানি দাও, খাবার দাও, সব কয়, কিন্তু কলেমা পড়ে না। আছেন এরকম রোগী, একটু পানি দাও, তাহলে আমার জমির দলিল ওই জায়গায়, এ বড় ছেলের ডাইকে আন, সব কিন্তু কয়, কি বলে, কিন্তু কলেমা নসিব হয় না। আবার এমনও দেখা গেছে যে কিছু বলে না, শুধু কোরআন তেলাওয়াত করে, করতে করতে মারা গেছে। কোরআন পাওয়া যায় না, এরকম পাওয়া যায়। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক কথাই বলেন, কিন্তু কলেমা পড়েন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার সংবাদ গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা 4 জনে তালকিন করতেছি, কিন্তু কলেমা তো উনি পড়তে পারেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলকামার মা কি বাইসে আছে? বলে হ্যাঁ বাইসে আছে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে গিয়ে সালাম দাও, আর বলো যে আল্লাহর রাসূল আপনার সাথে দেখা করতে চান, আপনি আল্লাহ রসুলের দরবারে যাবেন না আল্লাহ রসুল আপনার কাছে আসবেন? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা শুনেই, বুড়ি মানুষ, লাঠি বড় দিতে আল্লাহ রসুলের সামনে গেছে। যাওয়ার পরে বলছে, আপনার ছেলে কেমন? আল্লাহ রসুল জিজ্ঞাসা করতেছেন, আপনার ছেলে কেমন? বলছে, হুজুর
আমার ছেলে জীবনে কোনোদিন তাহাজ্জুদ কামাই দেয়নি, আমার ছেলে কখনো কোনো ইবাদতে পিছনে থাকে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার ছেলে নামাজ কেমন কত পড়ে, রোজা কত রাখে, ওইটা আমি শুনতে চাই না, আমি জানতে চাই তোমার সাথে তোমার ছেলের সম্পর্ক কেমন। মা বলছে হুজুর আমার সাথেও কোনোদিন দুর্ব্যবহার করে নাই, খারাপ ব্যবহার করে নাই, কিন্তু একদিনের একটা ব্যবহারে আমার মনে কষ্ট আছে। তাহলে কি ব্যবহার? বলছে যে একদিন একটা ব্যাপারে ওর স্ত্রী একটা মত দিছিল আর আমি একটা মত দিছিলাম, ও আমার মতকে গ্রহণ করে না, স্ত্রীর মত গ্রহণ করছে। ওই দিন আমি মনে খুব কষ্ট পাইছি যে আমার ছেলে আমার কথাটা রাখলো না, স্ত্রীর কথা রাখলো, মনে খুব কষ্ট পাইছি, এই কষ্টটা আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার সাহাবীরা তোমরা কাঠ গোছাও, আগুন জ্বালাও, আর আলকামারে হাত পা ধরে নিয়ে আসো, আগুনে পোড়াবো। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলছে হুজুর কেন পোড়াবেন কেন? যে পোড়াবে এই জন্যে যে যদিও এখন কলেমা ছাড়া মারা যায় তাহলে তো জাহান্নামে যাবে, আর তোমার মনের কষ্টের কারণে জাহান্নামে যাবে এটা তুমি দেখতে পারবে না, এই জন্য দুনিয়ায় বসে আমি একটু দেখাই দেবো তোমার। আলকামা রাদিয়াল্লাহু তাআলা মা বলছে হুজুর তাই যদি হয় তা আমি আমার আলকামারে মাফ করে দিলাম। যাই দেখতেছেন আলকামা রাদিয়াল্লাহু তাআলা পড়তেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলেমা পড়তে পড়তে ইন্তেকাল। এই জন্য মা যদি অসন্তুষ্ট থাকে, মায়ের মনে যদি কষ্ট থাকে, ইমানি মউত নসিব হবে না। আর আসলে মায়ের চেয়ে আপন পৃথিবীতে কেউ নাই, যত গান গাই আর আসলে মায়ের চেয়ে আপন কেউ পৃথিবীতে নাই। এই জন্য মা যাদের আছে জান্নাত তাদের ঘরে আছে, আর আমাদের যাদের মা নাই আসলে আমরা হতভাগা। কত বুড়ো বুড়ো মানুষেরও মা থাকে, আমাদের মা নাই। এই জন্য মা যাদের আছে কখনো দুর্ব্যবহার করবেন না, খারাপ ব্যবহার করবেন না। আর যদি করিয়া থাকেন আজকের জুমার নামাজ পড়ে বাড়িতে যাবেন, যাইয়া সর্বপ্রথম মায়ের পা ধরে কাঁদে দেন, চোখের পানি ফালান যে মা আমি তোমার সাথে বেয়াদবি করছি, তুমি আমার মাফ করে দাও। এমন কোনো পাষাণ মা নাই যে তারা মাফ করবে না, কি বলেন আছে? এমন কোনো মা নাই। কোন সময় মারা যাবো জানি না, যে কোনো সময় মারা যাইতে পারি, একেবারে নিশ্চিত যদি মায়ের মনে কষ্ট থাকে ইমানি মউত নসিব হবে না। আর আল্লাহ রসুল বলেছেন যখন মায়ের সাথে সন্তানেরা দুর্ব্যবহার করবে, মায়ের সাথে দুর্ব্যবহার করবে, তখন কিয়ামত মনে করবে কাছাই আসছে, আর গজব একটার পরে একটা আসতে থাকে। দেখেন মা দোয়া করলে আল্লাহ কবুল, দোয়া করলে কবুল, বদ দোয়া করলেও কবুল। শুধু দোয়া করলে যদি কবুল হইতো তাই তো সমস্যা ছিল না, কিন্তু দোয়া করলেও কবুল, বদ দোয়া করলেও কবুল। এর হাজারো ঘটনা আছে, আপনারা জানেন, আমিও অনেকবার বলছি। মা শুধু একটু রাগ করে কিছু বলছে, তাও আল্লাহ কবুল করে এনেছে। এই ঘটনাও হাদিসের ঘটনা। বনি ইসরাইলের একজন বুজুর্গ, একজন আল্লাহর ওলি, নাম তার জোরাইস। এই জোরাইস পাহাড়ের একটা গুহায় সব সময় ইবাদতের ভিতরে কাটাইত। একদিন নামাজে দাঁড়ানো, এমন সময় মা যাইয়া ডাক দিয়েছে জোরাইস, ও জোরাইস। তো নামাজ ছাইড়ে দিয়ে মায়ের ডাকে সাড়া দেয়নি। এখানেও মাসালা হলো যদি ফরজ নামাজ হয় তাহলে মায়ের ডাকে সাড়া দেওয়া যাবে না, কিন্তু অন্য নফল নামাজ সুন্নাত নামাজ হইলে মা যদি ডাক দেয় নামাজ ছাড়িয়ে দিয়ে আগে মায়ের ডাকে সাড়া দিতে হবে। কত বড় গুরুত্বপূর্ণ। নামাজ শুরু করলে কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায় না? কিন্তু সেই নফল নামাজ আমি শুরু করেছি, যদি মা ডাক দেয় নামাজ ছাড়িয়ে দিয়ে মায়ের ডাকে কি করতে হবে? সাড়া দিতে। আর আমাকে মা যদি ডাকে চেঁচাও কা, কি বলেন, এরকম কপাল পরা আছে না? চেঁচাও কা, আবার কে মোবাইল করে কে, তুমি মোবাইল করার সময় পাও না, কি বলেন, আছে না নাই? এরকম বেয়াদব আছে। এই জন্য আল্লাহর গজবও আছে, গজবও আছে। মায়ের সাথে সদাচরণ করতে হবে। তখন ওই মা যখন ছেলে সাড়া দেয় নাই, রাগ হয়েছে। রাগ হয়ে কি বলছে, তুই মায়ের মুখ দেখলি না, আল্লাহ যেন তোরে বেশ্যার মুখ দেখায়, বা এইরকম বিশ্বাস করবা?
বলে হ্যাঁ বিশ্বাস করি। জুরাইজ তখন নাফাজে দাঁড়াইলেন, 2 রাকাত নামাজ পড়ে হাত তুলে দোয়া করলেন, আল্লাহ এই অপরাধে আমি অপরাধী না তুমি জানো, আমার অপরাধ হলো আমি মায়ের ডাকে সারাদিনে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আর এই সন্তানের মুখ থেকে বের করে দাও বাপ। মোনাজাত ছাইরা যখন সন্তানের কাছে জিজ্ঞাসা করছে, সন্তান বলে দিয়েছে যে আমার বাপ হলো অমুক রাখাল। তাহলে এই যে মা একটু রাগ হইছে, রাগ হইয়া বলছে, আল্লাহ কবুল করে নাই? কবুল করছে। এই জন্য মাদেরও কথা বলতে হবে সাবধানে, সাবধানে কথা বলতে হবে। অনেক মা আছি আমরা এরকম বলি যে তুই মানুষ হবি না। কি বলেন? তুই মানুষ হবি না। মা আল্লাহ যদি ওইটা কবুল করে ফেলায়, ওইটা কবুল করে ফেলাইয়া ওই সন্তান যদি অমানুষ হয় তাহলে সারা জীবনের ভোগান্তিকা। এরকম কিন্তু অনেক মা আছে বলে, অনেক মা বলে ফেলায় তোর লেখাপড়া জীবনে হবে না, আল্লাহ যদি এটা কবুল করে ফেলায় জীবনেও হবে না। এই জন্য সব সময় মাদের কথাগুলো হওয়া উচিত দোয়া স্বরূপ, দোয়া স্বরূপ হওয়া উচিত। এই ঘটনা আমি আগেও বলছি বা এই ঘটনা খুব প্রচারিত, বিশেষ করে মিজানুর রহমান আজহারি এই ঘটনাটা খুব করে বলেন যে কাবা শরীফের একজন ইমাম আছেন, 12 জন ইমাম কাবা শরীফে, এর মধ্যে একজন আছে কালো, যার নাম হলো ইমাম আল কালবানি। ইমাম আল কালবানি ওনারে জিজ্ঞাসা করা হয়েছে যে আচ্ছা কাবা শরীফের সব ইমামরা হলো সুন্দর, আপনি কালো, আপনি ইমাম হইলেন কেন? তো বলছে আমি ইমাম হয়েছি আমার মায়ের বরদোয়ায়। তো স্বাভাবিকভাবে যেটা জিজ্ঞাসা করেছে মায়ের বরদোয়ায় ইমাম হয়েছে কেন? বলে মা ছিল দিনদার আর আমি ছিলাম অত্যন্ত দুষ্ট। তো মা যখনই দোয়া করতো, মানে আমার উপর রাগ হইতো, রাগ হইয়ে করতো আল্লাহ তোরে হেদায়েত দিক, আল্লাহ তোরে কাবা শরীফের ইমাম বানাই দিত। তো মা রাগ হয়ে কি করতো? দোয়া করতো আর বলতোই আল্লাহ কবুল করে নিছে। এই জন্য আপনার সন্তানের উপরে যদি কোনো সময় রাগ হয়, এমন রাগ হইয়া কথা বলেন, কিন্তু কথাটা যেন বদদোয়া না হয়, কথাটার জন্য দোয়া হয়, আল্লাহ তোরে হেদায়েত দিক, এটা তো বললে সমস্যা নেই, আল্লাহ তোরে হেদায়েত দিক, আল্লাহ তোরে ভালো বানাক, তাহলে এই বদদোয়াটাও দোয়া হয়ে যায়। বলতেছিলাম যে আল্লাহর আযাব এবং গজব একটার পরে একটা আসবে। কতগুলা কারণে আজকে কয়টা বলছি, বাকি কয়টা ইনশাআল্লাহ পরের সময় বলবো। 1 নম্বর হলো যখন সরকারি সম্পদ নিজের সম্পদ মনে করে আত্মসাৎ করবে, যখন যাকাতকে জরিমানা মনে করবে, যখন পুরুষেরা নারীদের আনুগত্য করবে। 4 নম্বরে যখন মায়ের সাথে দুর্ব্যবহার করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এগুলার থেকে বাঁচার এবং আল্লাহর আযাব এবং গজব থেকে বাঁচার তৌফিক দান করুন। যারা সুন্নাত করি না সুন্নাত করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।